আসামিকে ইতিমধ্যে আসামি কাঠ করে দাঁড় তুলে দেওয়া হয়েছে। আমরা নির্বাচন বিলম্বিত করছি। কেন বিলম্বিত করছি? আমরা বিচার চাচ্ছি, বিচারের নামে আমরা টালবাহানা করছি। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কারের নামে নাকি টালবাহানা করছি। আমি আজকে সেই জবাবই এই অডিয়েন্সের কাছে দিয়ে যাই, আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী বিচার এবং সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যর্থহীন কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। আমিরে জামাত অসুস্থ। সর্বশেষ 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি যে কয়েকটি কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, আবার পড়ে গিয়েছেন, আবার উঠে বসে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো একটাও জামাত ইসলামের কথা না, সেই কথাগুলো আপনাদের কথা। সেই কথাগুলো শহীদদের পরিবারের কথা, সেই কথাগুলো জুলাই যোদ্ধাদের কথা, সেই কথাগুলো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকারী আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার কথা তিনি বলেছেন। আপনাদেরকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, তার অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে আবার ফিরে এসে আপনাদের আন্দোলনে তিনি সামিল হবেন। আজকে আমি এই কথাটুকু বলতে চাই, নির্বাচন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমি তো ভোট দিতে পারিনি 25 বছর, ভোট গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যখন আবার এই কথা আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছিল, আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের 53 বছরে এইরকম সরকার পতন কি কখনো হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে? সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন 3 মাসে, 6 মাসে, 1 বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হবে না? এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না, এই নির্বাচন না দেওয়ার কারণেই শহীদরা আজকে লাঞ্ছিত, এই নির্বাচন না দেওয়ার কারণেই জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না। মানে যা কিছু হচ্ছে না, সব কিছু হচ্ছে না কি কারণে? আর আমি উল্টিয়ে বলে যাচ্ছি আজকে, আমি এই দেশের নাগরিক, আমি ভোটার, এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামী আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে, জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই। আমি যাচ্ছি মানুষের কাছে, আমি মানুষের কাছে গিয়ে আপনারা সোচ্চার হবেন। বিচার সংস্কার না হলে আপনি আবার সেই 53 বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না। আসুন, আমরা আমাদের ভোটের জন্য না, রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য না, আমাদের এই শহীদ পরিবারের জন্য, এই জুলাই যোদ্ধা আহত পরিবারের জন্য, যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাঁধে কাঁধ নিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম, সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে। আমরা আজকে দাবি তুলতে চাই, অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে, সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে, তাদেরকে সব